নদিয়ার ভীমপুরে নাবালিকা খুনের চাঞ্চল্যকর তথ্য। শারীরিক সম্পর্কের পর শ্বাসরোধ করে খুন করা হয় প্রেমিকাকে। ধামাচাপা দিতে খালে ডুবে মৃত্যুর গল্প ফাঁদে ধৃত। পুলিশের দাবি, জেরায় স্বীকার করেছে ধৃত প্রেমিক। কোথাও খুনের আগে নাবালিকা প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক, কোথাও 5 টাকার নোট দিয়ে ভুলিয়ে শিশুকে যৌন নির্যাতন করে খুন। দুই জেলায় দুই অভিযোগ ঘিরে শোরগোল। প্রেমিকাকে খুনের আগে শারীরিক সম্পর্কের পরে শ্বাসরোধ করে খুন। নদিয়ার ভীমপুরে কিশোরী খুনের ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রথমে জলে ডুবে মৃত্যুর গল্প ফেঁদেছিল অভিযুক্ত প্রেমিক ফারুক মণ্ডল। পরে পুলিশি জেরায় উঠে এসেছে একের পর এক তথ্য। পুলিশের দাবি, ফারুক মণ্ডল জেরায় জানিয়েছে, বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল কিশোরী, কিন্তু সেখানে বিয়ে করতে রাজি ছিল না সে। ক্রমাগত বিয়ের জন্য চাপ দিচ্ছিল ফারুককে। বৃহস্পতিবার গভীর রাতে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালায়। কিশোরীর গ্রাম আদাবপোতা থেকে নারায়ণপুরে যায় দুজনে। সেখানে কলিঙ্গ খালের পাশের জঙ্গলে দুজনের শারীরিক সম্পর্ক হয়। এরপর নাকি কিশোরীকে বুঝিয়ে বাড়ি ফেরানোর চেষ্টা করে ফারুক। এদিকে সেদিনই বিয়ে করার গোঁ ধরে বসে থাকে কিশোরী, কিন্তু বিয়ে করতে রাজি ছিল না অভিযুক্ত প্রেমিক। এতেই দুজনের মধ্যে বচসা বাঁধে। তখনই ফারুক শ্বাসরোধ করে খুন করে কিশোরীকে, তারপর জঙ্গলের মধ্যে পুঁতে দেয়। রবিবার সেখান থেকেই কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, নাবালিকার দেহের নিম্নাঙ্গে কোনো পোশাক ছিল না। দেহের পাশ থেকে উদ্ধার হয় প্যান্ট এবং খালের পাশ থেকে উদ্ধার হয়েছে কিশোরীর অন্তর্বাস জুতো। যে এলাকায় দেহ পোতা হয়েছিল কাছেই রয়েছে নির্মীয়মান একটি বাড়ি। সেখানে পড়ে থাকা কোদাল দিয়েই ফারুক মাটি খুঁড়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। পুলিশ জানতে পেরেছে, কিশোরীকে খুন করে পুঁতে দেওয়ার পর বাড়ি ফিরে যায় ফারুক মণ্ডল। ঘনিষ্ঠ ব্যক্তিকে জানায়, পালানোর সময় খালের জলে ডুবে মৃত্যু হয়েছে কিশোরীর। তারপর কিশোরীর দেহ জঙ্গলে পুঁতেছে ফারুক। সেই ব্যক্তি পুলিশে খবর দেন। এরপর শনিবার পুলিশ ফারুককে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তারের পরেও ফারুক প্রথমে জলে ডুবে মৃত্যুর গল্প শোনায়। পরে জেরার মুখে শ্বাসরোধ করে খুনের কথা স্বীকার অভিযুক্ত প্রেমিকের। যদিও ফারুকের সমস্ত বক্তব্যই খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ছেলেটার বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রথমে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। ওর দেখানো জায়গার মতে এই বডিটা রিকভারি হয়েছে, যেটা বোঝা যাচ্ছে এটা ভালোবাসার নিরিখে এটা ঘটনাটা ঘটেছে। হুগলির গুড়াপ, এখানেই শিশুকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায় নাবালিকা। পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপর প্রতিবেশী অশোক সিং এর বাড়িতে রক্তাক্ত অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকরা। কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছে। এদিকে অভিযুক্ত অশোক সিংকে বেধড়ক পেটায় এলাকাবাসী। পরে পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায়। পরে অভিযুক্ত পড়শিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, 5 টাকার নোট দেখিয়ে শিশুকে ভুলিয়ে বাড়ি নিয়ে যায় প্রতিবেশী। তারপরেই কুকর্ম। কালকে যখন পুলিশ ওনাকে উদ্ধার করে, তার আগে পাবলিকের হাতে ছিল, যখন হসপিটালাইজ করা হয় তখন অলরেডি কিছু ইনজুরিজ ছিল। ডাক্তারবাবুরা এখনো হসপিটালে অ্যাডমিট রাখাটা প্রয়োজনীয় মনে করেছেন, তাই ওনারা রিলিজ করেননি। ওনারা রিলিজ যখনই করবেন তখন আমরা কোর্টে প্রডিউস করব। এদিন নিহত শিশুর বাড়িতে যান তৃণমূল বিধায়ক। আমরা চাই, এই যে বাচ্চাদের উপর অত্যাচার বলাগড় থেকে শুরু করে আজকে এখানেও চোপাতেও যে ঘটনা ঘটেছে, আমরা সব পক্ষকে আমরা একদম দোষীদের ফাঁসি